আসছে ঈদে মুক্তি পাচ্ছে মায়া। জসিম উদ্দিন জাকিরের পরিচালনায় এই সিনেমায় শবনম বুবুলির বিপরীতে আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, রোশান অভিনয় করেছেন। এই তিন রাজকুমারের মধ্যে কাকে বেছে নেবেন বুল্লি? এমন প্রশ্নের জবাবে বুবুলি বলেন, রাজকুমার একজনই হন, কিন্তু কে রাজকুমার হবেন দেখতে সিনেমাটি দেখতে হবে। ইতোমধ্যেই মায়ার ট্রেলার প্রকাশ করা হয়েছে। সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, ঈদের সিনেমাটি মুক্তি দেব, কারণ ঈদের সময় সিনেমা হলে দর্শক বেশি থাকে। আমি আমার দলের কাছে তাদের কঠোর পরিশ্রমের জন্য কৃতজ্ঞ। আশা করি চলচ্চিত্রপ্রেমীরা সিনেমা হলে সিনেমাটি দেখবেন। সাইমন সাদিক বলেন, দেশে খুব কম সিনেমা হল, এদিকে ঈদে অনেক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আশা করি চলচ্চিত্রপ্রেমীরা মায়া উপভোগ করবেন। তিনি আরও বলেন, মায়া দোলাব সিনেমার গল্প সুন্দর। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য সবকিছুতেই ভালো লাগার আবেশ রয়েছে। টিমটাও দারুণ, খুব আন্তরিক পরিবেশে আমরা শুটিং করেছি। শবনম বুবুলি বলেন, সাধারণত দেখা যায় দুই নায়কের সঙ্গে এক নায়িকার সিনেমা হয়, কিন্তু আমি মায়া সিনেমায় তিনজন নায়ককে পেয়েছি। এটা দারুণ ব্যাপার নিঃসন্দেহে। আনিসুর রহমান মিলন ভাই, সাইমন সাদিক ও রোশান সহশিল্পী হিসেবে তিনজনই অসাধারণ। আমরা খুব আনন্দ নিয়ে কাজ করেছি। রোশান বলেন, এ পর্যন্ত যতগুলো সিনেমায় কাজ করেছি সবগুলো হয় অ্যাকশন, না হয় রোমান্টিক অ্যাকশন, কিন্তু এই সিনেমাটি পুরোপুরি প্রেমের গল্প সম্পর্কে। এই অভিনেতা জানান, বিশ্বাস অবিশ্বাসের দলায় একটি ছেলে একটি মেয়ের সম্পর্কে তৈরি হয় জটিলতা। একটা পর্যায়ে ট্র্যাজেডিতে রূপ নেয় সেই প্রেম। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হাজাত, বরদা মিঠু, রেবেকা রুফ, চিকন আলী, রাশেদা চৌধুরী, শম্পা নিজাম, সোহেল রশিদ, শিবলি, অরিন, বাদল, ফারজানা শেরমিন, জোয়াব, বি জেকি আলমগীর, সীমন্ত, ইভা, আকলিমা আখি প্রমুখ। এই সিনেমাটি কে কে দেখতে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।